out of the world. ক্রিকেটের মতো জীবনের ইনিংসেরও হাফ সেঞ্চুরি করার একটা আলাদা মাহাত্ম্য আছে। তো নিজের ব্যাপারে কি বলি, কয়েকদিন আগেই রবের জন্মদিন সেলিব্রেট করলাম সারপ্রাইজ দিয়ে। তার কয়েকদিন আগে অয়নার জন্মদিন 18th বার্থডে সেলিব্রেট করলাম সারপ্রাইজ দিয়ে, ওকে প্লেনে করে গোয়া নিয়ে গিয়ে। কখনো ভাবিনি যে রব আর অয়নাও আমার 50th বার্থডেতে এত সুন্দর একটা সারপ্রাইজের অ্যারেঞ্জমেন্ট করবে, তাও আবার রাত্রির 12টার সময়। এই সুন্দর কার্ডটা ওরা দুজনে মিলে বানিয়েছে উইথ আমার কিছু ছবি অ্যান্ড কিছু কোলাজ, এবং আমার কিছু পছন্দের জিনিস এই কার্ডের মধ্যে ওরা মেনশন করেছে, যেমন কিশোর কুমার, আর.ডি. বর্মন, অমিতাভ বচ্চন। দারুণ সারপ্রাইজ। তো আজকে আমরা যাচ্ছি এডিজির বার্থডে সেলিব্রেট করতে একটু অন্য রকম ভাবে, একটা অন্য জায়গায়। আপনারা যেমন দেখেছিলেন আমরা অয়নার 18th বার্থডে সেলিব্রেট করলাম গোয়ায়, তেমনি আজকে এডিজির বার্থডেটা একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করার চেষ্টা করছি। চলুন আপনাদেরকে দেখাবো যে কিভাবে এবং কোথায় করছি। তো আমি এতদিন ভাবতাম যে সারপ্রাইজ একমাত্র আমার পেটেন্ট, আমি সবাইকে সারপ্রাইজ দিতে পারি। আজকে আমাকে আমার ওয়াইফ রব আর অয়না এই জায়গাটায় নিয়ে এসছে। কি সুন্দর গ্রাম্য পরিবেশ। জায়গাটির নাম হচ্ছে রাম ঠাকুর বৃদ্ধাবাস। এখানে 33 জন সিনিয়র সিটিজেন, বয়স্ক লোকেরা বৃদ্ধাশ্রমের মতো করে থাকেন। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন স্নিগ্ধ পরিবেশ, যে কোনো কাউয়ের এলেই বেশ ভাল লাগবে। আমার ওয়াইফ আর এরা মিলে প্ল্যান করে এই বৃদ্ধাশ্রমের যিনি ইনচার্জ ওনার সাথে কথা বলে আজকের দুপুরের লাঞ্চের অ্যারেঞ্জমেন্টটা ওরা অ্যাজ এ টোকেন অফ রেসপেক্ট টু অল দ্য সিনিয়র্স, বয়স্কদেরকে আমার জন্মদিনের দিন দুপুরের লাঞ্চ খাওয়ানোর জন্য অ্যারেঞ্জ করেছে। সো এই লাঞ্চ 33 জনের জন্য খরচা পড়েছে অ্যারাউন্ড 7,000 রুপিস। সেটা আপনাদেরকে শেয়ার করছি এই জন্যে, বিকজ হয়তো এই অ্যাক্টিভিটিটা বা এই কাজটা আপনাদেরও কিছু ইম্পর্টেন্ট মাইলস্টোন মুহূর্তে, আপনাদের জীবনের কিছু ভালো মুহূর্তে এই একাকী মানুষগুলোর সাথে এসে কিছুটা সুন্দর মুহূর্ত আপনারা নিজেদের জীবনে অ্যাড করতে পারেন, যেটা আপনাদের এই পার্টিকুলার দিনটাকে, আপনাদের এই স্পেশাল ডেটাকে আরও অনেক অনেক বেশি স্পেশাল করে দেবে। তো আমিও দারুণ সারপ্রাইজ পেলাম। আমি জানতাম না এরকম কিছু অ্যারেঞ্জমেন্ট ওরা করেছে। আমারও খুব ভালো লাগলো এদের সাথে সময় কাটিয়ে, এদের সবার সাথে লাঞ্চ করে। আমি এদেরকে লাঞ্চ সার্ভ করলাম এবং তারপর এখানে বসে আমরাও এদের সাথেই লাঞ্চ করলাম। আগে সবাইকে খাবার দিয়ে নিচ্ছি। আমরা হয়তো জীবনে অনেক পয়সা অপচয় করেছি, নষ্ট করেছি, কিন্তু এই সামান্য 200 টাকারও নিচে পার প্লেট আমাদের কস্টিং আসছে ডাল, বাঁধাকপি, ঝুরঝুরে আলু ভাজা, গরম ভাত আর কাতলা মাছের কালিয়া। এই খাবার এনাদেরকে খাওয়াতে পেরে এনাদের মুখের মধ্যে যে হাসি, এটা এই দিনটাকে একদমই স্পেশাল করে তুলেছে। কি আপনারা আমার সাথে একমত? তো এটা ভাত, এটা ডাল, এটা কাতলা মাছ, বাঁধাকপি আর চাটনি। ভালো করে খাবেন, ভালো থাকবেন। এই বয়স্ক মহিলা চোখের দৃষ্টি সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন, তাই আমি ওনাকে প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা করে বুঝিয়ে দিচ্ছিলাম যাতে ওনার খেতে সুবিধা হয়। ভাবতে পারেন, আদর যত্ন দিয়ে ছেলেকে ছোটবেলা থেকে তিল তিল করে মানুষ করেছেন। ছেলে ছিলেন আত্মহারা প্রাণ, মা অন্ত প্রাণ, আর সেই ছেলেই লাস্ট 20 বছর ধরে মায়ের কোনো খোঁজ রাখে না। জানি না ছেলে দেশে আছে না বিদেশে। এই মিষ্টি সুন্দরী বৃদ্ধ মহিলার সাথে আলাপ হলো। ইনি বিগত 15 বছর ধরে এখানে একা থাকেন। ছেলে, বউ, মেয়ে কেউ কোনো রকম সম্পর্কে টাচে নেই, এবং ইনি এত সুন্দর, ইনি আমার সাথে গল্প জুড়ে দিলেন। বিকজ একা থাকেন তো আশেপাশের লোক খোঁজেন যার সাথে মনের দুটো কথা বলতে পারেন। তো উনি বলছিলেন যে এই যে সিংহাসন, সেখানে একটা গোপাল আছে, সেই গোপালটা ওনার পাশের বাড়ির একজন ভদ্রলোকের, যিনি মারা যাওয়ার পর ওনার ছেলে এই গোপালটা ওনাকে দিয়ে দেন, আর তারপর থেকে এই গোপাল উনি এখানে রেখে প্রত্যেক দিন পুজো করেন। অশেষ ধন্যবাদ। এরকম বলবেন না, আরে আপনি, আপনাদের আশীর্বাদ নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে। আমার ভাইরা তো সব, একজন তো বিদেশে আর দুজন আছে কলকাতায়। জয় রাম, জয় গুরু। আপনি বসুন, আমি সাজিয়ে দিচ্ছি।
আস্তে করে বসুন। হ্যাঁ, আস্তে আস্তে খান, ভালো থাকবেন। অশেষ ধন্যবাদ সবাইকে সবাইকে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আবার আসবে। একদম আসুন। আমার মুখে কিছু বলার ভাষা নেই, আমি স্তব্ধ হয়ে গেছি। আমার চোখের বিন্দু বিন্দু জল। মানুষ কিরমভাবে এই জায়গায় নামতে পারে আমার জানা নেই। এই সুন্দর সুন্দর মিষ্টি প্রাণগুলো, বয়স্ক লোক যারা এখানে রয়েছেন 33 জন, তাদের এখানে যত্ন আত্রি হচ্ছে কি হচ্ছে না, ভালো খাওয়া দাওয়া হচ্ছে কি হচ্ছে না, ওষুধপত্র বা ডাক্তার ইত্যাদির প্রয়োজন ঠিকমতো মিটছে কিনা, সেটা জানারও কোনো ইচ্ছা বা বিন্দুমাত্র কোনো প্রচেষ্টা এদের ছেলে মেয়েদের নেই। মানুষ কিরমভাবে এত কঠিন, এত রাগেড হয়ে যেতে পারে আমার জানা নেই। আশা করি আজকে আপনাদের একটা মন ছুঁয়ে নেওয়ার মতো একটা অন্যরকম অভিজ্ঞতা দিতে পারলাম, শেয়ার করতে পারলাম। যদি সত্যি ভালো লেগে থাকে আপনারা কমেন্টসে জানাবেন যে আপনারা কি আদৌ বয়স্ক বাবা মাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানোতে বিশ্বাসী। কোনো কোনো জায়গায় এমন আছে যে তারা মনে করেন যে যখন ছেলেমেয়েরা বাইরে বিদেশে দেশে কাজ করছে, বাড়িতে বাবা মারা একা থাকলে তাদের পক্ষে অনেক বেশি এটা দুশ্চিন্তার ব্যাপার। বিকজ একা থাকা অবস্থায় কেউ যদি পড়ে যায়, কোনো ডাক্তার কোনো কিছুর সমস্যা হলে কে আশেপাশে দাঁড়াবে। বাট তার মানে কি এই তাদেরকে সম্পূর্ণ ভুলে যেতে হবে?